হর হর মহাদেব। চলুন আজ বেরিয়ে আসি নদিয়ার শিবনিবাসে। এখন আমরা মাঝদিয়া স্টেশনে রয়েছি। আপনারা শিয়ালদা বা রানাঘাট থেকে যদি আসেন, গেদের লোকাল ধরবেন। 1 নম্বর প্ল্যাটফর্মে নেমে বাইরে অটো বা টোটো পেয়ে যাবেন। 15 টাকা মতো ভাড়া নেবে। চলে আসবেন শিবনিবাস বিশ্রামালয়ের এখান থেকে বাঁ দিকে যে রাস্তাটা দেখছেন, এদিক দিয়ে আমাদের যেতে হবে। সামনের দিকে এগিয়ে গিয়েও যাওয়া যায়, তবে এই রাস্তাটাই হচ্ছে শর্টকাট। এই রাস্তাটা দিয়ে সোজা হেঁটেই যেতে পারবেন। চাইলে কেউ টোটোতে এলে একদম ঘাট পর্যন্ত নিয়ে যাবে, আর যদি আপনারা অটোতে আসেন তাহলে এখানে নামিয়ে দেবে। এই রাস্তা ধরে চলুন, এগিয়ে যাওয়া যাক। চারিদিকে মনোরম পরিবেশ, সুন্দর সকাল। আমরা সকাল সকাল গিয়েছিলাম। এখান থেকে হেঁটে মোটামুটি মিনিট 7 গিয়েই আপনি সামনে পাবেন খেওয়াঘাট। এই ফেরিঘাট থেকে 3 টাকা দিয়ে ফেরি ভাড়া দিয়ে আপনারা গুটি গুটি পায়ে এগিয়ে যাবেন। সামনেই দেখতে পাচ্ছেন বাঁশি রেলিং দেওয়া চুরি নদীর ওপরে মাচার মতো করে পারাপারের পথ। এখানে এখন নৌকা চলাচলের বন্দোবস্ত নেই, তবুও যেহেতু একটা ফেরিঘাট, সুতরাং এখানে চলাচলের জন্য আমাদের একটি ভাড়া দিতেই হয়। আমরা জানি মাথাভাঙা নদীর 2টি শাখা, একটি চূর্ণী আর একটি ইছামতি। এটি চূর্ণী নদী। এই নদীর উপরেই এই সুন্দর বাঁশের তৈরি মাচার মতো করে পারাপারের রাস্তা। দেখা যাক, চূর্ণী নদী তার যে নাব্যতা দিন দিন হারাচ্ছে। আগে এক সময় খুব গভীর ছিল, কিন্তু এখন নাব্যতা প্রচুর পরিমাণে কমে গেছে। এই আমরা প্রায় পার হয়ে গেছি। এই সরু রাস্তাটি ধরে আমাদের এগোতে হবে। বাঁদিকে ঘাট দেখতে পাচ্ছেন। এই ঘাটে অনেকে বিভিন্ন পূজা অর্চনা করে সেখানে ঘট বিসর্জন বা ভাসান এগুলো দেয়। ঘাটটি খুব একটা পরিষ্কৃত নয়, তবুও আমি স্নান করেছিলাম। এরপরেই ঘাটের পাশেই সুন্দর একটি অশ্বত্থ গাছ রয়েছে, বৃহৎ বড়। এই ঘাটের থেকে উঠেই আস্তে আস্তে আমরা পৌঁছে যাব আমাদের মূল মন্দিরে। হাইটে এগিয়ে গিয়েই মন্দির। এই যে মন্দিরের চূড়া দেখতে পাচ্ছি ডান দিকে, বাঁ দিকে একটা মন্দির দেখতে পাচ্ছি। এই হচ্ছে আমাদের গন্তব্য শিবনিবাস, মূল মন্দির রাজরাজেশ্বর মন্দির। এই রাজরাজেশ্বর মন্দিরের পাশে যে মন্দিরটি দেখতে পাচ্ছেন, যে মন্দিরটি একটু রংচটা দেখতে পাচ্ছেন, সেটি হচ্ছে রাজ্ঞীশ্বর মন্দির। 2টি মন্দিরেই শিবলিঙ্গ রয়েছে। এখানে স্বয়ং শিব বিরাজ করছেন। একে বাংলার কাশীও বলা হয়। এমন জনশ্রুতি শোনা যায়, মহারাজ কৃষ্ণচন্দ্র স্বয়ং শিবের কাছ থেকে স্বপ্নাদেশ পেয়েই এই মন্দির নির্মাণ করেছিলেন। মন্দির প্রাঙ্গণ উন্মুক্ত, সুন্দর পরিবেশ এবং বৃহদাকার। এখানেই এশিয়ার 2য় বৃহত্তম শিবলিঙ্গটি রয়েছে। এত বড় শিব মন্দির সচরাচর দেখা যায় না। যাই হোক, এই স্থানটি নদিয়াবাসীদের কাছে তথা ভারতবাসীদের কাছে অত্যন্ত পূত পবিত্র। আপনারা যারা আসতে চান তারা আসতে পারেন। স্বয়ং শিবের সান্নিধ্য লাভ করতে গেলে এখানে একবার আসতেই হয়। এই মন্দিরের প্রবেশদ্বার দেখুন, মন্দিরের প্রবেশদ্বারের উপরেই লেখা আছে এই মন্দিরের গর্ভগৃহ। গর্ভগৃহের উপরিভাগ আমরা দেখছি, এবং এই হচ্ছে আমাদের বহু আকাঙ্ক্ষিত রাজরাজেশ্বর শিব মন্দির, সেই বৃহৎ শিবলিঙ্গটি, যেটি এশিয়ার 2য় বৃহত্তম শিবলিঙ্গ। মন্দির প্রাঙ্গণে তখন কিছুমাত্র ভক্ত সমাবেশ ঘটেছে। আমরা সকালেই গিয়েছিলাম, একদম প্রথম ভাগে, যখন মন্দিরটি কেবলমাত্র খুলেছে। মন্দিরের খোলার সময়টি হচ্ছে সকাল 8টা এবং বেলা 12টার সময় তা বন্ধ হয়ে যায়। আবার বিকেল 4টেই খোলে এবং সন্ধ্যে 6টায় বন্ধ হয়ে যায়। আপনারা যা যাবেন তারা সেইভাবেই যাবেন, যাতে এই সময়ের আগে সেখানে পৌঁছতে পারেন। তবেই আপনারা পুজো দিতে পারবেন এবং আপনাদের বহু আকাঙ্ক্ষিত
শিবজির দর্শন করতে পারবেন। এই হচ্ছে মন্দির প্রাঙ্গণের বহির্দেশ। বাইরের দিকে দেখুন কি সুউচ্চ গম্বুজাকার মন্দিরটি শতাব্দীর পর দাঁড়িয়ে আছে। এটি বাংলার ইতিহাস খ্যাত এবং পুরাকীর্তি হিসাবেও চিহ্নিত। মন্দিরের পার্শ্বদেশ এটি। এখানে দেখতে পাচ্ছেন কিছু কিছু দোকানপাট বসছে। আমরা যে সময় গিয়েছিলাম সেটি ভৈমী একাদশীর কিছুদিন আগে। এই ভৈমী একাদশী থেকে শুরু করে শিবরাত্রি পর্যন্ত এখানে এক বৃহদাকার মেলা বসে। আপনারা যদি আসেন সেই সময় আসবেন, তাহলে এই মন্দির প্রাঙ্গণ দেখবেন ভক্তবৃন্দ দ্বারা পুরোপুরি পরিপূর্ণ। আপনারা যারা পুজো দিতে চান তারা মন্দিরের সামনেই মিষ্টির দোকান রয়েছে, সেখান থেকে সন্দেশাদি নিতে পারেন। আর পাশেই রয়েছে বিভিন্ন রকম অর্ঘ্যের আয়োজন, সেখান থেকেও নিতে পারেন। রাজরাজেশ্বর মন্দিরে পূজা দেওয়ার পর আপনারা রাজ্ঞেশ্বর মন্দিরেও পূজা দিতে পারেন। পাশের যে শিব মন্দিরটি রয়েছে এখানে অনেকেই পুজো দিচ্ছেন। আপনারা চাইলে এখানে পুজো দেবেন। পুজো দেওয়ার পর আস্তে আস্তে আপনারা পার্শ্ববর্তী আরেকটি মন্দির রয়েছে, এটা হচ্ছে রাম সীতার মন্দির। এখানে রাত্রিতে থাকার মতো সেরকম লজের ব্যবস্থা নেই, তবে দিনের বেলায় থাকার জন্য লজ রয়েছে। কৈলাস লজ বলে একটি লজ রয়েছে পাশেই মন্দিরের, আপনারা চাইলে থাকতে পারেন। সকাল 8টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত এই লজে থাকা যায়। মোটামুটি 600 টাকা মতো আপনার বুকিং নেবে। যাই হোক, ভিডিওটি কেমন লাগলো আপনারা জানাবেন। সকলকে ধন্যবাদ। আবার দেখা হবে। হর হর মহাদেব।